আজকে কিন্তু আমার পডকাস্টের ফার্স্ট এপিসোড এটা। এই এপিসোডে আমি এমন একজনকে অতিথি হিসেবে ডেকেছি, সে কিন্তু মাত্র 27 বছর বয়সে 7খানা স্টেট ঘুরেছে শুধুমাত্র সাইকেলিং এর মাধ্যমে। জাস্ট তোমরা বিলিভ করতে পারছো এটা? সাইকেলিং এর মাধ্যমে। তো সে হচ্ছে হুগলি চুচুড়ার ছেলে শুভ। আর সবচেয়ে বড় কথা, তার স্পেশালিটি যেটা সেটা হচ্ছে সে কিন্তু বাবা মহাদেবের খুব বড় পাগল ভক্ত। সে সবসময় বলে যে আমার সাথে আর কেউ না থাকুক, আমার বাবা মহাদেব আছে। তো তার সাথে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি। সকলকে জানাই হর হর মহাদেব। আমি তোমাদের চুচুড়ার ছেলে। তো আমি সাইকেলিং যাত্রা করি, সবাই জানো। তো মনোতোষ ভাই আমার সামনে এসেছে। তো আমি 7খানা স্টেট আপাতত সাইকেলে করে ঘুরেছি। তার সম্বন্ধে কিছুটা আলোচনা করব মনোতোষ ভাইয়ের সাথে। সেই মনোতোষ ভাইয়ের সাথে কিছু আমি প্রশ্ন করবে, তার উত্তরগুলো আমি মনোতোষ ভাইকে দেবো। তো এই উত্তরটা যতক্ষণ পাবে তোমাদেরও কিছু সুবিধা হবে, যাত্রা সম্বন্ধে আগের ব্যাপারে অনেক কিছু আপডেট তোমরা পাবে। তো যে কোয়েশ্চেনটা আমি তোমাকে করবো সেটা হচ্ছে, জীবনের কোন মুহূর্তে দাঁড়িয়ে এটা মনে হয়েছিল যে আমি বড় কিছু করবো বা সাইকেল রাইডিং করবো? আচ্ছা দেখো, আমার যখন মনে হয়েছিল এটা 2024 সালে। তো 2024 সালে আমার হঠাৎ করে ইচ্ছা হলো আমি বাবা কেদারনাথ মন্দিরে দর্শনে যাব। তো বাবার কাছে তো সবাই যায়, ট্রেনে বাসে সবকিছু সবাই যায়, কিন্তু আমি চুজ করলাম সাইকেলে যাব। আচ্ছা, এটা আমি আমার নিজের মন থেকে চুজ করলাম। কেন চুজ করলাম? যে বাবা যে এতটা দূরে পথ বসে রয়েছে, এতটা দূর যে বাবা পথ রয়েছে, কি বাবার কাছে যেতে গেলে কষ্ট, ফেসিং, যে মানুষজন কেমন হবে, এক একটা স্টেটে কেমন ব্যবহার আচরণ, বিভিন্ন রকম ফেসিং হয়। কেন ধরো ভালো মানুষও পেলাম, কোনো খারাপ মানুষও পেলাম, সেইগুলো আমি দেখতে চাই, আর সেইগুলো আমি দেখেওছি। আর বিভিন্ন জায়গায় ধরো বিভিন্ন যেমন ফেসিং, ধরো আমি একটা বিয়ে বাড়ি পর্যন্ত আমি খেয়েছি। আচ্ছা, মানে মানুষ এতটাই ভালো, যার সঙ্গে বিয়ে বাড়ি খাওয়ালো। এই যে মানুষের ভালোবাসাটা, এটাই জীবনে এই ভালোবাসাটুকুই চাই। একদম অবশ্যই, কারণ প্রত্যেকে ভালোবাসাটাই চাই, যে আমি যেন সবার মনের প্রাণে যেন একটা কিছু হতে পারি, যে না এই মানুষকে যেন দেখে মনে যে না সত্যি ভালো মানুষ, এই জীবনে কিছু বড় কিছু করতে একে সাপোর্ট করা যায়। অবশ্যই, ঠিক আছে। এবার এর মধ্যে একটা কথা আছে, তোমার অনেক কথাই কিন্তু বলবে তোমার পেছনে। দেখো আমি তোমাকে একটা কথা বলি, কি তুমি যাই করো না কেন, তুমি শুধু সাইকেল রাইডিং না, তুমি 9 to 5 জব করলে তোমাকে বলে ও তো জীবনে সেই ফেলিওর আছে বলে 9 to 5 জব করছে, কি আর করবো, তার কোনো ট্যালেন্ট ছিল না। আবার যখন তুমি ট্যালেন্টেড হবে তখন বলবে এ ট্যালেন্ট নিয়ে কি হবে, তুই 9 to 5 জবটা কর। এটা মানুষের নীতি, তুমি মরে গেলেও তোমাকে জাজ করবে। অবশ্যই, এটা যে বিষয়। তো আমি একটা জিনিস শুনতে চাই যে 2024 সালে তুমি বলেছো যে তোমার হঠাৎ করে মনে হয়েছে, নাকি কোন রকম ভাবে মানে বাবা মহাদেবের কোনো আশীর্বাদ ছিল তোমার মনে? আমি একটা জিনিস মনে করি, জীবন একবার। একদম, আমি এটা মনে করি, জীবন একবার। আজ আছি, কাল নাও থাকতে পারি। টাকা পয়সা বেশিক্ষণের মুহূর্ত নয়। তুমি খালি হাতে এসেছো, তোমার খালি হাতে কিন্তু যেতে হবে। একদম, এটা হচ্ছে বাস্তব কথা, সত্যি কথা। এবার অনেকে ভাবে যে আমার সংসারের প্রবলেম বা ফ্যামিলি প্রবলেম। দেখো আমারও ফ্যামিলির প্রবলেম আছে, সবার ফ্যামিলি প্রবলেম থাকে, সবার বেশি, আমার আছে, তোমার আছে, সবার আছে। এবার ধরো আমি একটা কথা, আমার যেমন একটা ছোট্ট দোকান আছে, চায়ের দোকান থেকেও সেখান থেকে কিন্তু আমি কিন্তু ঘুরতে যাই। আমার ঘর বাড়ি কিন্তু সেরকম কিচ্ছু নেই, আমার একটা ছোট্ট ঘর রয়েছে, ঠিক আছে। ছোট্ট ঘরের মধ্যে আমরা 4টে ফ্যামিলি থাকি। ওইখানে থেকেও কিন্তু আমি ঘর বাড়ি করার কথা ভাবছি না। আমি শুধু মনে করি বাবার দর্শন করতে হবে। বাবা যে এত দূরে বসে রয়েছে, কি ফেস করতে হয়, মানুষজন কেমন, এটা আমি দেখতে চাই। এই যে তুমি যে মানে কাণ্ড কারখানাটা করছো, অনেকে এটা কাণ্ড কারখানাই বলবে। আচ্ছা। তো সেখানে দাঁড়িয়ে বাবা মহাদেব কিন্তু দেখছে তোমার যে তুমি কি করছো, ঠিক আছে, তার কাছে যাবার জন্য, ঠিক আছে। তো আমি মনে করি যে তুমি যখন রাস্তায় বেরো তখন বাবার মহাদেবের একটা ব্লেসিংস থাকে তোমার উপরে, ঠিক আছে। তুমি যেমন মাঝে আগের দিন ফোন করে বলছিলে, যখন তুমি কোনো জায়গা পাচ্ছিলে না, তখন তুমি কি ভেবেছিলে যে বাবা নিশ্চয়ই আমাকে রিজেক্ট করাচ্ছে, কারণ আমার ভালো জায়গায় দেবে বলে। এটা আমি বিলিভ করি, এটা আমি মানি। কেন বলো তো, আমার সাথে এরকম বারবার ঘটে। ধরো আমি একটা কথা বলছি, আমি কোথাও থাকার জায়গা পাচ্ছি না, রাস্তায় কোথাও থাকার জায়গা ধরো কোথাও নেই, আমি একটা জিনিস মনে করি, যখন এখন পাচ্ছি না, আমার নিশ্চয়ই বাবা আগে বেটার কোনো অপশন আমার রেখে দিয়েছে, তাই জন্য আমি পাচ্ছি না। তাই আমি যখনই তোমার একটু এগিয়ে গিয়ে আমি বাবার মন্দির পেলাম। এরকম মানে আমি বেশিরভাগই বাবার মন্দিরই পাই, পাবে তো, কারণ ব্লেসিংস। হ্যাঁ, আমি এটা মানি। আর তুমি একটা জিনিস দেখো, যে এই বাবার মন্দিরটা, একটা মন্দিরের কথা বলছি, ধরো গেলাম, ওই বাবার মন্দিরে যে পুরোহিত মশাই, গেলাম, গিয়ে বললাম এখানে থাকবো, তিনি বললো ঠিক আছে থাকো, চা থেকে মিষ্টি থেকে সবকিছু খাবার দাবার খালো। তিনি আমার রাত্রিবেলা খাবার পর্যন্ত এনে দিল, ঠিক আছে। রাত্রিবেলার খাবার সব এনে দিল, আমি খাবার দাবার খেলাম। সেই পুরোহিত মশাইটা আবার ভোর 5টার সময় এসে আমাকে যাত্রার জন্য আবার ডেকে দিচ্ছে যে তোমার আবার যাত্রায় যেতে হবে। দেখো কি করে সম্ভব? ভগবান তো সামনে আসবে না, অবশ্যই, কিন্তু মানুষের মাধ্যমে পাঠিয়ে দেবে যে আমি আছি তোমার সাথে। অবশ্যই, এটাই। আমি একটা জিনিস, যখন তুমি ফোন করে বলছিলে, তারপরে ফোনটা কেটে দেওয়ার পরে আমি তোমাকে নিয়ে ভাবছিলাম, একটা রিয়েলাইজেশন হচ্ছিল যে তোমার সাথে শিব সবসময় থাকবে, বা আমাদের অলওয়েজ থাকবে। দেখো আমার সাথে বলে নয়, এটা সকল মানুষের সাথেই থাকে, কিন্তু তুমি সেটাকে বেশি বিলিভ করো, আমি বেশি বিলিভ করি বলে আমরা সেটা বুঝতে পারি, কিন্তু সবাই বুঝতে পারে না, ঠিক আছে। আমি যখন সাইকেল রাইডিং এ বেরোই, তখন একটা কথা,
আমি সবার আগে ভগবানকে তো বিলিভ করি, তারপরে আমি যাকে বিলিভ করি সেটা হচ্ছে আমার বাবা, নিজের বাবা, যাকে আমি হারিয়েছি 14 বছর বয়সে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো তাকে আমি বলেছি নাকি তুমি, আমি তোমার সন্তান, আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে, এই যে আমি রাস্তায় নেমেছি, ভগবান তো আছে, সেও পার করবে, আমি তো তোমার সন্তান, তুমি বাবা হিসেবে আমাকে পার করিয়ে দাও। ঠিক আছে, অবশ্যই। তো আমি এটাই বলবো যে তোমার যে স্বপ্নটা বা আমার যে দুজনেরই কিন্তু একই, কিন্তু ঠিক আছে, অবশ্যই। হয়তো তুমি যে অবস্টাকেলটা ফেস করো, আমি হয়তো অন্যরকম অবস্টাকেল ফেস করি, কিন্তু অবস্টাকেল ফেস করি। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। শোনো, তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু সাইকেলিং করো, তুমি যেটা বলছো তোমার কেরম তো অনেক ফেসিং আছে। অবশ্যই, তুমি ভেবো না আমি বাইরের স্টেটে যাচ্ছি বলে যে আমারই ফেসিং, এটা কোনো কথা না। তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি সাইকেলিং করো তোমার প্রচুর ফেসিং আছে, সেটা তুমিও ভালো মতো জানো। একদমই। সবাই হয়তো ভাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঘুরছে বলে সে ফেসিং নেই বা কিছু, এটা কিন্তু মনে হয় সাইকেলিং মানে ফেসিং। তুমি ধরো, আমি কথা বলছি ওয়েস্ট বেঙ্গল তো ছোট্ট একটা জায়গা নয় যে এখান থেকে আমি এখানে গেলাম পৌঁছে গেলাম, কোনো সমস্যা নয়। তুমি যখনই একদিন দুদিন যখন একটুখানি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঘুরবে, তখন তার বাড়ির লোক, সব থেকে বড় কথা তোমার মা, সব থেকে বড় কথা তোমার ফ্যামিলির মেম্বার তোমার চিন্তা করবে যে আমার ছেলেটা দুদিন দিয়ে ঘুরছে বাইরে, কোথায় আছে, কিভাবে থাকছে, কোথায় খাচ্ছে, খাওয়া দাওয়া, চান, সবকিছু খেয়াল, চিন্তা। বাবা মার যে চিন্তাটা না, ওটা তুমি যতক্ষণ না বাবা মা হতেছে তখন বুঝতে পারবে না। আমি অনেক সময় দেখেছি যে এত কিছু চিন্তা করে, আমি তো ঠিকই আছি, কিন্তু না, তুমি ওই জায়গাটা পৌঁছো তারপরে তুমি বুঝতে পারবে। এটা অবশ্যই, এটা আমিও মনে করি। আমার বাড়ির লোক হয়তো ফোন করে, আমি যাতে দূরে থাকি, সেটা আমি কিন্তু তখন বুঝতে পারি না সেই মুভমেন্টে যে আমাকে ফোন করছে কেন, বা আমি তো ঠিকঠাক আছি। কিন্তু তারা অ্যাকচুয়ালি বাবা মা, তাদের ভেতরে যে ফিলিংসটা সেটা তো আমরা মানে বুঝতে চাই না, কিন্তু তারাও কষ্ট পায়। আমাদেরও হয়তো দেখো, আমরা রাস্তাঘাটে যেমন যাই, আমরা যেমন স্টেটিং এক জায়গায় অ্যাক্সিডেন্টও দেখেছি, বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে আমরা সবকিছু দেখেছি, এবার সেগুলো তো আমরা আপডেট দিতে পারি না। ধরো তুমি সেগুলো আপডেট যদি আমি দিই, বাই চান্স যদি ভিডিও শেয়ার করি, সেগুলো কি বাড়ির লোক যেমন জানতে পারবে, আরো তখন আতঙ্ক হবে, আরো আমার ছেলে কেমন আছে না আছে, সেগুলো আমরা আপডেট দিই না। এটা হচ্ছে কথা। তখন মানে কি, তখন চলে এসো, করো না। ওটা আমার ছিল ফার্স্ট যাত্রা। একটা জিনিস আমাকে বলো, মানে তোমার তো সেলফ রিয়ালাইজেশন আসে যে তুমি নিজে থেকে দেখবে, এমন একটা মোমেন্ট আসে যে তুমি নিজে ভাবছো নিজে যে স্বপ্নটাকে নিজে আরো করতে হবে, এটা কিন্তু কেউ বুঝতে পারছে না। তুমি বোঝানোর চেষ্টা করলে পারবে না, কোনোদিনই বুঝতে পারবে না। ধরো আমি ধরো একটা কথা বলছি, আমি যে অ্যাচিভমেন্টটা করেছি, আমি যে অ্যাচিভমেন্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্ট। আমি কিছু নিয়ে যেতে পারবো না, একটা টাকাও আমার সাথে যাবে না, আমি জানি। শুধু আমার এই অ্যাচিভমেন্ট, এই যে আমি যেগুলো করেছি, এটা হচ্ছে। তোমাকে আমি একটা কথা বলি, তুমি জন্মেছো তো, তোমার বাবার পরিচয় মুখের ছেলে শুভ। তারপরে যখন তুমি স্কুল ঘাটে গেছো তখন হচ্ছে ও মুখের ছেলে করে, তুমি যখন পাড়ায় ঘোরো, এরপর যখন তুমি এখানে অ্যাচিভমেন্ট করছো, সারা জীবন ধরে কিছু অ্যাচিভ করলে, আজকে 7টা করলে, কালকে 14টা স্টেট, এরকম করে ধরে তুমি বিদেশে গেলে সাইকেলিং করতে, দেখবে যখন তুমি মারা যাবে তোমার কিন্তু নিজের কিছু থাকবে না। যখন তোমার নামে 10টা বাড়ি হয়েছে, সেটা তো অন্য কারোর নামে হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। তাহলে তোমার থাকবেটা কি? তাহলে এই কাজগুলো থাকবে। সামান্য একটা জিনিস মনে করো, তোমার ধরো ধন সম্পত্তি সবকিছু আছে, সবকিছু আছে, মানে বলছি, তুমি ধরো মারা গেছো, তুমি শ্মশানে যাচ্ছ, সে বাড়ির লোক যে তোমাকে নিজের আপন ভাববে না, সেও কিন্তু তখন সেই মুহূর্তে সে বন্ধু বান্ধব যখন তাকে আপন ভাববে, সেই মুহূর্তে তোমার যতক্ষণ শ্মশানে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে আসতে পারলে বাঁচে। অবশ্যই, মরে গেলে তার দাম, তোমার সবকিছু কিন্তু ফেলে দেবে, জামা থেকে আরম্ভ করে, ঠিক আছে, তোমার যত তোমার প্রিয় জিনিস সব ফেলে দেবে, কিন্তু একমাত্র টাকা পয়সাটা ফেলবে না। কেন? কারণ ওটাই হচ্ছে সব। আর সবসময় টাকা পেছুটা কিন্তু কিছু না, তুমি কিছু নিয়ে যেতে পারবে না। তাই টাকার পেছনে ছুটে নিজের জীবনের স্বপ্নটাকে পূরণ করতে। আমি এই কথাটা বলি বলে, আমি একসময় আমার প্রচুর বন্ধু ছিল, ছেলে বন্ধু মেয়ে বন্ধু, তাদের সাথে ঘুরতাম, তখন আমি কিছু জানতাম না। আচ্ছা, ঠিক আছে। যখন আস্তে আস্তে স্বপ্নের পিছনে ছুটলাম, লোকের পিছনে ছুটলাম, তখন সবাই নিঃসঙ্গতায় হয়ে গেল, যে কেউ আমার সাথে আর মিশতে শুরু করলো, মানে মিশলো না, তো কি পাগলামি করছে, ঠিক আছে। তো মানুষকে বোঝানোর চেষ্টা করতে, সবাই বলতাম দেখ দেখ এটা দেখ। তখন একটা মোমেন্টে গিয়ে আমার মা বললো, বা আমার নিজের মন বললো, বা আর অনেক মোটিভেশন দেখার পরে বুঝলাম যে ভাই তুমি পাগলামি করতে নেমেছো বাস, আর পাগলকে কিন্তু কেউ দাম দেয় না, সেটা নর্মালি হোক আর তুমি মানুষের। কিন্তু একটা কথা বলবি, পাগলটাই যে কত বড় অ্যাচিভমেন্ট করছে সেটা কিন্তু ওরা বুঝতে পারছে না। ওরা বুঝতে পারছে কিন্তু বুঝতে চাইছে না। কেন বুঝবো? তুমি আউট অফ দ্য বক্স ভাবছো কিসের জন্য? এবার তোমার 7খানা স্টেটসে তুমি কোথায় কি কি ফেস করছো একটুখানি বলো শুনি। আমি ফেসিং, মানে কেদারনাথ যাওয়ার সময় তোমার তো ফেসিং বলতে গেলে আমি জঙ্গল ফরেস্ট, মানে এটা আমি তোমার কন্যাকুমারী যাওয়ার সময় হয়েছিল। আচ্ছা, কন্যাকুমারী যাওয়ার সময় যেমন তোমার অন্ধ্রপ্রদেশে জঙ্গল পেয়েছিলাম, নালামারা ফরেস্ট, তুমি চেক করে দেখতে পারবে। তো ওখানে আমি একটা জঙ্গল পেয়েছিলাম, 38 কিলোমিটার জঙ্গল ছিল। বাবা, ঠিক আছে। ওটা অ্যাকচুয়ালি, ওটা অ্যাকচুয়ালি তোমার সত্যি আমি বলছি, আমার মানে খুব একটা মনের মধ্যে ভয়ের ব্যাপার ওই জায়গাটা। তো ওই জায়গাটা ছিল তোমার 430 কিলোমিটার অ্যাকচুয়ালি জঙ্গলটা। আচ্ছা,
আর 30 কিলোমিটার যেটা বললে বলছি, আচ্ছা ওটা 430 কিলোমিটার অ্যাকচুয়ালি জঙ্গলটা, ওটা 19 খানা স্টেট মিলিয়ে ছড়িয়ে রয়েছে। ওর মধ্যে তুমি বাঘ থেকে আরম্ভ করে সবকিছু পাবে তোমার যদি কপালে থাকে। আর আমি যেই মানে ধরো 19 খানা স্টেটে যে জঙ্গলটা ছড়িয়ে রয়েছে, আমার যাওয়ার পথে 38 কিলোমিটার আমি পেয়েছি। আচ্ছা, অনেকে লোকে বলবে হয়তো কেউ 60 কিলোমিটার, কেউ হয়তো বলবে 80 কিলোমিটার, বিভিন্ন রকম লোক এরকম বলবেই কিন্তু তোমাকে। কিন্তু আমি যখন পারফেক্ট যখন ভাবলাম, দেখলাম 38 কিলোমিটারের জঙ্গল। সেই জঙ্গল যখন আমি ফেসিং করছি না, একটা আলাদাই মানে মনের মধ্যে ভয় নেই। বিশ্বাস করবে না, আমি যখন ঢুকেছি সকাল 7টার সময় জঙ্গলে ঢুকেছি, কোনো ফোনেও নেটওয়ার্ক ছিল না জঙ্গলে। ওই 38 কিলোমিটারের মধ্যে হয়তো 1-2 কিলোমিটার নেটওয়ার্ক পেয়েছি, আর পাইনি। 38 কিলোমিটার নেটওয়ার্ক ছাড়া আমি ক্রসিং করেছি, আর মনের মধ্যে ভয় ছিল, একটাই আশা আমি এটা কমপ্লিট করবো। আমার কাছে জঙ্গল পড়লো বলে যে আমি পেছনে চলে আসবো ওইটা নয়, আমি একটা জিনিস মানে আমার টার্গেট হচ্ছে ওইটা, ওটা আমার চাই। সামনে যেই আসুক, হয়তো দেখো আমি ভিডিওর মাধ্যমেও ছেড়েছি, অনেকে অনেক কথা আমাকে কমেন্টে উল্টো পাল্টা মানে বলেছে যে ভাই তুমি জঙ্গলে যাচ্ছ, তোমার সামনে চলে এলে তোমার এই হয়ে যাবে, অনেক অনেক কথা বলেছে। দেখো তারা বলছে, তারা বাড়িতে বসে বসে কিন্তু কথাগুলো বলছে। দেখো আমি একটা জিনিস কি মনে করি জানো, আমি যখন স্কুলে পড়তাম, ধরো অনেক সময় দেখো প্রজেক্ট হয় না, প্রজেক্ট যখন জমা দেওয়ার একটা ডেট থাকে, ফার্স্ট একটা ডেট দেয় যে ওই ডেটের মধ্যে করতে হবে। কিছু ছাত্র থাকতে দেখতে তারা কিন্তু বলবে ভাই এই ডেটের মধ্যে না দিলে কিন্তু আর কোনোদিনও কিন্তু প্রজেক্টটা নেবে না, তোমাকে ভয় দেখাবে, তাই তো? কিন্তু দেখা যাচ্ছে তখন দেখা যায় আরো 2-3 মাস পর পর নিচ্ছে প্রজেক্ট, কারণ কিন্তু মাস্টাররা কখনো চায় না যে তুমি ফেলিওর হও। অবশ্যই, তাই তো? তুমি কি রিকোয়েস্ট করে নিশ্চয় পাবে। অবশ্যই। তো সেরকমই তোমার লাইফে লোকে ভয় দেখাবে যে ভাই ওখানে যাস না, তোকে বাগে খেয়ে ফেলবে বা এই হবে। বিলিভ ইন ইয়োর সেলফ, ঠিক আছে? তো যখন তুমি একা যাবে, যখন তুমি যখন মায়ের পেট থেকে একা এসছো, যাবে একা, তাই তো? ঠিক আছে, তাহলে তুমি নিজেকে বিলিভ করো। এত লোকের কথা কেন শুনছো? ওটাই তো হচ্ছে কথা, শোনার কোনো দরকার নেই। আমি বিলিভ করি আজকে যখন তুমি 7টা করেছো, কালকে তুমি 70টা করতে পারবে। 70টা স্টেপ নাও, আমি 70 জায়গা করতে পারবে, ঠিক আছে? আমি এটা বিলিভ করি, কারণ আমার স্বপ্ন তোমার স্বপ্ন একই। হয়তো আমারটা আস্তে আস্তে আছে, তোমারটা হয়তো বেশি জোরে যাচ্ছে। আস্তে জোরের কোনো কথাটা নয় এখানে, আমি ওইভাবে বলিনি আস্তে জোরে। আমি বলছি তুমি হয়তো গ্রোটা তাড়াতাড়ি করছো, আমি হয়তো গ্রোটা, কিন্তু আমরা দুজনেই গ্রো করছি। অবশ্যই, ঠিক আছে, অবশ্যই। আর অনেকে আছে দেখবে যে ও বাবা ও এতে গেল, চলে এই বাবা এত কি দরকার, ও নিজের কপাল নিয়ে যাচ্ছে, আমি আমার কপাল নিয়ে যাব। অবশ্যই আমার ওপরও বাবা মহাদেবের আশীর্বাদ আছে, ওর ওপরও আছে, কিন্তু আমাদের দুজনের যে যুদ্ধটা, ঠিক আছে, সেটাও কিন্তু একই। অবশ্যই, কিন্তু সবাই বুঝতে চায় না, এই হচ্ছে বিষয়। এবার দেখো কেউ কেউ মানে, কেউ কেউ মানে না, কিন্তু সত্যি কথা বলতে আমি মানি, আমি ফেসিং করেছি, আমি পদে 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 হ্যাঁ পদে পদে বুঝি আমার সাথে কেউ সঙ্গ দিচ্ছে, পদে পদে। এইটাই তো মেন, মানে যেটা হবার নয় সেটা হয়ে যাচ্ছে। দেখবে যে চেষ্টা করে না, ভগবান তার সাথেই থাকে। এটা আমি ডাকতে হবে না ভগবানকে, সে এমনি চলে আসবে। ভগবান যে কোনো না কোনো দিক থেকে আসবে, আমি এটুকু জানি, সে যে কোনো ফেসিংই হোক। আর আমি মিরাকেল, ওইটাই। আর সত্যি কথা বলতে ধরো আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষের আলাপ পরিচয় হয়, অবশ্যই হবে, ঠিক আছে। আপনি কেদারনাথ যাওয়ার দুর্গাপুর থেকে একটা দাদার সাথে আলাপ হয়েছে, তার থেকে 2.5 বছর এখন দাদা ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছে। আচ্ছা, এই যে ভালোবাসাটা, ধরো আমি দুর্গাপুরে কিন্তু কোনো রিলেটিভ নেই, কেউ চিনি না, এই যে সেই মানুষটা যে আমার ভালোবাসা দিল, তাকেও তুমি ভালোবাসা দেবো। সেই ভালোবাসা তো আর কোনো পয়সা করির ব্যাপার নেই এখানে। দেখবে তুমি যতক্ষণ না কারোর ভালো না চাইবে, তখন তো ভালো হবে না। অবশ্যই, এইটাই তো হচ্ছে কথা। তুই যতই চেষ্টা করে যে ও হিংসা করে ধ্বংস করবো, হিংসা কিন্তু তোমারও পতন হবে কিন্তু। আরে এটা বাস্তব কথা, কিন্তু এটা কোনোদিনই করা উচিত নয়। তো আমি এটাই মনে করি, ধরো তোমার সাথে আমি ধরো ফ্রি মাইন্ডে কথা বলছি, তোমার সাথে ফ্রি মাইন্ডে কথা বলছি, ঠিক আছে, এই তোমার সাথে আমার চেনা জানা হলো, তোমার সাথে আমি কথা বলবো না দেখা হলে, না তুমি আমার সাথে কথা বলবে না? কেন কথা বলবে? এই ভালোবাসাটুকুই থেকে যাবে, হ্যাঁ, আর কিচ্ছু থাকবে না। আজকে ধরো এই যে তোমার যে কনভারসেশনটা, তোমার জার্নি নিয়ে কনভারসেশন, বা আমাদের স্বপ্নকে নিয়ে একটা আলোচনা হচ্ছে, যে আমরা দুজনের স্বপ্ন বুঝে, কিন্তু আদার্স একজনকে বলে কিন্তু সে কথাটা গুরুত্ব দেবে না, ইগনোর করবে, কি বকছে ভাই বাদ দে, সারা বেকার, ও কোনো। দেখো এখনকার মানে এমন জিনিস হয়ে গেছে, মানে তুমি ধরো যে কোনো দিক থেকে তুমি ভালো কিছু করবে তো মানুষ তোমায় কিন্তু সাপোর্ট করবে না, এটা এখনকার মানে নীতি চলছে। তুমি ভালো কিছু যখন করবে তোমায় কিন্তু কেউ সাপোর্ট করবে না, তুমি খারাপ কিছু করো তোমাকে দেখবে 10 জন সঙ্গ দেওয়ার জন্য লোক পেয়ে যাবে। এখনকার আবার পিছনে ওরাই কি বলবে, সেটা কি বাজে। হ্যাঁ, এটা এখনকার নিয়ম হয়ে গেছে। আমি কোনো এক জায়গায় দেখছিলাম রিসেন্টলি, আরানঘাটেরই একটা ক্রিয়েটর বলছিল যে বাবা তুমি সুখে থাকবে সেটা সহ্য করো, তুমি দুঃখের গল্প বলো, তখন লোকে শুনবে, এই তো দুঃখ, এই তো ঠিক আছে। ঠিকই বলেছে এখন মানুষ। হ্যাঁ, এখন তোমার ভালো কথা কেউ শুনতে চাইবে না, বা তুমি কিছু করতে চাইছো নিজের মন থেকে যা চাইছো করতে, তুমি যখন মানুষের সামনে সেটা তুলে ধরছো, এটা আমি এখন করছি, তোমার কোনো ভ্যালুই দেবে না এখন মানুষ। ভ্যালু দিতে হবে না তো। আমি কি মনে করি জানো, ভগবান আমাকে দুটো হাত দিয়েছে সঠিক, দুটো পা দিয়েছে, দৃষ্টিশক্তি দিয়েছে, মাইন্ড দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এডুকেশন দিয়েছে, অবশ্যই, ঠিক আছে। তো
আমার দরকার নেই সাপোর্টের। এইটাই চাই, আর তাই তো, এটাই তো সাপোর্ট নয়, এটা আর কি, আর ভগবানের সাপোর্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি আমার নেহেবার বা কেউ আমাকে হয়তো সাপোর্ট করছো না, আমার ভিডিওতে বাইরে 10টা লোক তোমার শত্রু না, তারা তো এমনি সাপোর্ট করবে আমাকে। আরে হ্যাঁ, সাপোর্টের অভাব নেই। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। কিন্তু একটা জিনিস সবসময় সাপোর্ট, আমি দেখো সত্যি কথা সাপোর্ট ধরবে না, আমি কেমন বলছি, যা হবে হবে, হ্যাঁ এটা হচ্ছে আমার নিয়ম, একদম আমার মতে। আমি যেটাই যাই আমি আমার রিস্কে বেরোই। দেখবে জীবনে তো হওয়ার জন্যই তো করছি সবকিছু সামনের দিকে। হ্যাঁ, এবার ভালো হবে না খারাপ হবে। আর একটা জিনিস তুমি যখন ভাববে, যখন তুমি কিছু টার্গেট করবে, ধরো তুমি একটা টার্গেট করে যেটাকে আমার চাই, তোমাকে তো আগে তোমার হাত পুরো ভাঙা করে দেবে। ওইটাই তো ভগবানের পরীক্ষা। আমি কি করে পুল অফ করি জিনিসটা। আমি নিজে ফেসিং করেছি। ধরো আমি একটা ট্যুর ঠিক করলাম, আমি যতবার ট্যুরে গেছি সেম আমার সমস্যা। ট্যুরে যখনই ঠিক করবো না, আমার কিন্তু সব ঠিকঠাক রয়েছে, যখন আমি ট্যুর ঠিক করতে লেগে গেলাম, যত দিন কাছে গিয়ে আসবে তত আমার হাত ফাঁকা হতে থাকে, হাতে পয়সা করি সব চলে যাবে, এদিক ওদিক থেকে পয়সা ধরো এর কাছ থেকে এইখানে টাকা লাগবে, ওষুধপত্র লাগবে, এরকম করতে করতে টাকাটা ফাঁকা হয়ে যায়। তারপরেও কিন্তু আমি জেদ নিয়ে বেরিয়ে যাই, আমি জানি আমাকে যা আছে এদিক ওদিক থেকে আমার। তুমি দেখবে লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বা বাবা মহাদেব বা আমি কিন্তু খুব বড় ভক্ত কিন্তু শনিদেবের, এটা অনেকে শুনে হয়তো অবাক হয় যে শনিদেবের কেন ভক্ত। শনিদেব কিন্তু ন্যায় দিই, শনিদেবকে ন্যায় বলা হয়, কারণ যে সততার পথে থাকে না, শনিদেব কিন্তু তার সাথে থাকে। দেখবে অনেক অবস্টাকেল দেবে, অনেক কিন্তু পরীক্ষা নেবে, দেখবে ট্যালেন্টেড লোকেদের কিন্তু পরীক্ষা নেয় ভগবান, আলতু ফালতু লোকেদের কিন্তু নেবে না। যার স্বপ্ন আছে তাকেই পরীক্ষা নেবে। তোমার স্বপ্ন আছে, তোমার হাত খালি করে দিচ্ছে, কিন্তু ফিরে আসার পর আবার ঠিক ওটাই তো তোমাকে পার করাবে, কিন্তু মানে তোমাকে বুঝিয়ে দিল যে দেখি তুই কি করে করতে পারিস, পুরো হাত নিচে, আর ভগবান জানে তুই করে দেখাবি, এই জন্য তোকে দিচ্ছে এটা। ওইটা যখন ফাঁকা করে দেওয়ার পর তুমি যখন ওই জিনিসটা করেই ছাড়ছো, তখন একটা আলাদাই, ওই জন্য তখন ভগবান বলে এই জন্য তো তোকে আমি এই পরীক্ষাটা দিচ্ছি, কারণ তুই এটা যোগ্য, কারণ তুই আমি জানি তুই পাস করবি, কারণ তোর মধ্যে সেই চেষ্টা রয়েছে। আমি একটা কথা বলি, রিসেন্টলি আমি যখন নেজাট গিয়েছি, আমার কোনো রকমভাবে আমার নিজের ভুলের জন্য 100 টাকা ছিল, পড়ে গেছি, তখন আমার 23 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, 4 কিলোমিটার মতো বাকি রয়েছে। আমি মাকে ফোন করেছি, আমার টাকা হারিয়ে গেছে, আর সামনে তো এবার ওখানে বাস পাওয়া যায়, এবার আমি যদি বলি যে হবে না, তো যদি না উঠতে দেয়, যেতে গিয়ে দেখি শনিদেবের মন্দির পড়েছে। আমি শুধু একটা কথা বললাম, জয় শনিদেব বলে এগিয়ে গিয়েছি, গিয়ে দেখি বাস কাকুর সাথে কথা বললাম, বাস কাকুকে আমি কনভিন্স করলাম, বলুক চলো। এবার বাস কাকুর যে কন্ডাক্টর, সে বলছে তুই টাকা দাও, বলছে নাকি ও একদম স্ট্যান্ডে গিয়ে তারপর টাকা দেবে। বললাম যে শনিদেব আছে, ঠিক আছে, এটাই কিছু কিছু সময় তোমার ঠিক সঙ্গ দিয়ে দেয়, কিন্তু এটাই হচ্ছে অনেকে ভাবে বাবা শনিদেব বাবা বিশাল সব ধ্বংস করে দেবে, শনির দৃষ্টি, এটা তোমার ভুল ধারণা। শনি ট্যালেন্টেড পিপলদেরকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। তুমি বাবা মহাদেব, তো মহাদেব কিন্তু অনেক উঁচুতে তোমাকে নিয়ে যাবে, একদিন দেখবে কোথায় থাকবে তুমি, আমার কথাটা মিলিয়ে নেবে, এটা আমি বিলিভ করি। আর সবসময় জানো কি একটা জিনিস, মানুষ তখনই তোমাকে বিলিভ করবে যখন তুমি নিজের উপর বিলিভ করবে। আগে নিজেকে বিশ্বাস করতে শেখো যে আমি এটা পারবো। কোনো একটা ইন্টারভিউতে হার্দিক পান্ডিয়াকে চেনো তো? আরে অবশ্যই, ও বলেছিল যে নাকি তুমি যদি নিজের উপরই ভরসা না করো, লোকে তোমার উপর কি ভরসা করবে। নিজেকে বলতে হবে যে আমি পারবো, তো লোকে বলবে হ্যাঁ তুই পারবি। এইটা হচ্ছে কথা, এই হচ্ছে বিষয়। আমি একটাই কথা বলবো যে তোমার যে মানে 7টা স্টেটের যে জার্নিটা, যেটা আমি শুনলাম, বা তোমার যে স্বপ্ন পূরণ করার যে খিদেটা, সেই খিদেটা আরো বাড়ুক। আমি আরো দেখতে চাই, আরো তুমি স্টেটে ঘোরো, আরো করো, আর সেই জার্নিটা যেন সবাই দেখে মোটিভেট হয়, যারা একদম ছোট ঘর থেকে উঠে আসছে, ঠিক আছে, তারা যেন বলে যে আমি শুভদার মতো করতে চাই। যখন কামব্যাক করার কথা উঠবে, তখন যেন তোমার নামটা সবার আগে যায়, যে কামব্যাক মানে হচ্ছে শুভ, ঠিক আছে। কারণ আজকে হয়তো তোমার স্ট্রাগল টাইমে হয়তো পাচ্ছ না, মনে হচ্ছে যে ঠিক আছে, কিন্তু একদিন যেন যারা তোমাকে হেড করছে তাদের সন্তানদেরকেও এটাই বলে যে যদি কামব্যাক করতে হয় বা যদি সাকসেস হতে হয়, ওর মতো সাকসেস হয়ে দেখায়, এটাই হবে তোমার সাকসেস, ঠিক আছে। একদম। আমি একটাই কথা বলবো যে আজকে যে পডকাস্টটাতে আমি যেটা শিখলাম, যে ইচ্ছা শক্তি আর কনফিডেন্স, ঠিক আছে, আর ভগবানের প্রতি যে বিশ্বাস, এই 3টে জিনিস, আর জেদ রাখতে হবে, অদম্য জেদ, অদম্য সাহস। ওটাই তো বলছি, আমি ফেসিং প্রচুর, ঠিক আছে। তো ওটাই বলবো যে তুমি যে 7টা স্টেট ভালোভাবে কমপ্লিট করেছো, সেটা একটা ইনক্রেডিবল জার্নি, ঠিক আছে, আরও করতে থাকো। আর তোমাদেরকে একটা কথা বলবো যে শুভ ওয়াইটি নামে ফেসবুকে রয়েছে, ওর যে জার্নিটা আছে সেই জার্নিটা দেখো প্লিজ। তোমরা যদি কিছু করতে চাও লাইফে, সাইকেলিং না অন্য কিছু করতে চাও, মোটিভেট হতে চাও, বা দেখা যাচ্ছে তুমি হার মেনে যাচ্ছ লাইফে যে হচ্ছে না, এর জার্নিগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে কীভাবে একটা ছেলে, সাধারণ ঘরের ছেলে, কি করে পুল অফ করতে পারে 7খানা স্টেট। তো আজকের এই পডকাস্টটা এই অবধি।
আমরা আমাদের স্বপ্নকে নিয়ে কথা বললাম, সাতখান স্টেটের ঘোরা নিয়ে কথা বললাম, কি কি ফিল করেছে। তো যদি পডকাস্টটা ভালো লেগে থাকে বা শুভর গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে। দেখো শুভকে ফলো করতে হবে। আর একটা আমি কথা বলতে চাই তোমাদের সকলকে, তো কিছু জিনিস যদি করতে চাও তো সেটাকে ফিক্স টার্গেট করে নাও, এটা আমার চাই। এটা হচ্ছে প্রথম কথা, যে আমি যেটাকে যেটা আমি স্বপ্ন দেখেছি সেটা আমি করবো, তো আমি করেই ছাড়বো। তোমার এই স্বপ্ন পূরণ করার মধ্যে অনেক কিছু বাধা আসবে, কিন্তু এই বাধাটাকে পূরণ করার পরে মানে সবকিছু ফেস করে তোমাকে ওইটাকে স্বপ্নটাকে অ্যাচিভ করতে হবে, তবে ওটা তোমার অ্যাচিভমেন্ট, যে আমি একটা এত বড় জিনিস অ্যাচিভমেন্ট করেছি, আর কিচ্ছু নেই জীবনে। আর সবচেয়ে বড় কথা, লাইফে যদি কিছু করতে হয় নিজের জীবনের গভীরতাটা বোঝো। কে কি বলছে ঘন্টা ফেরাক করছে, ডোন্ট কেয়ার। বাই, নেক্সট দেখো।